জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা ঘরোয়া কী ধরনের তরল প্রয়োগ করতে পারি সেটাই আজ আপনাদের দেখাবো। লিকুইড আকারে আমরা কী করে সার প্রয়োগ করতে পারি সেই নিয়েই আজকের ভিডিওটি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই ঘরোয়া তরল যদি আপনি সপ্তাহে একদিন গাছের গোড়ায় ব্যবহার করেন তাহলে আপনার গাছ ফুলে ভরে যাবে। তার আগে বলি, ভিডিওটি যদি আপনাদের কাজে আসে বা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এবারে আসি সেই তরল সার প্রয়োগের কথায়। বন্ধুরা, সেই তরল সার হলো পেঁয়াজের খোসার জল ও কলার খোসার জল। চলুন দেখে নিই কী করে এই তরল সার গাছে প্রয়োগ করব। প্রথমে আমি পেঁয়াজের খোসা ভেজানো জল ছেঁকে নেব। পেঁয়াজের খোসাগুলিকে আমি প্রায় 20 দিন ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কেমন রং হয়েছে। এই পেঁয়াজের খোসা ভেজানো জলে আমরা পাবো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। কলার খোসাগুলিকেও আমি একইভাবে 20 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। এই জলটাকেও আমি ঠিক একইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। কলার খোসার মধ্যে নাইট্রোজেন একেবারে নেই বললেই চলে, আর জলের মধ্যে ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আমরা পেয়ে যাব। এর সঙ্গে এবার 1 লিটার জল মেশাবো। পেঁয়াজের খোসা ভেজানো জলের সঙ্গে 1 লিটার মতন জল মিক্সড করে নেব। ডাইরেক্ট কিন্তু এই জল গাছের গোড়ায় দেওয়া যাবে না, তাই জল মিক্সড করে নিচ্ছি। কলার খোসার জলেও আমি ঠিক একইভাবে 1 লিটার জল মিক্সড করে নেব। তারপরে আমি গাছের গোড়ায় দিয়ে দেবো।